জন্য একটু আলাদা আলো দেওয়া দরকার। তাই আমি এখানে যে পাতাগুলো ইউজ করব, পাতাগুলোর জন্য আমি একটু হলুদ কালার সাথে টিয়া কালারটা ইউজ করব। এখানে বলে রাখি, একটু রঙটা না শুকালে একটু জিনিসগুলো আঁকা সম্ভব হয় না। তো আমরা একটু শুকানোর জন্য ওয়েট করব, এরপরে কাজটা আবার শুরু করব। আমার মতো সময় অলস হইও না, কারণ আমি শুকাতে দিয়ে এই জিনিসটা আমি আর ধরি না। আমার কতগুলো আর্ট পড়ে আছে, এরকম আমি যে আর্টগুলো আবার ধরবো সেটা আমার খেয়াল নাই। তো এটা নিউ আর্ট করেছি, বাকিগুলো পড়ে আছে, ওগুলো আবার শুরু করতে হবে দেখতেছি। তো আমার এখানে এখন নিজের পাটটা আঁকার সময় এখানে পুরোটা ব্ল্যাক করে নিব। আগে ব্ল্যাক করতে সময় লাগবে, বেশিক্ষণ লাগবে না। ব্ল্যাক করার হচ্ছে যে আমি এখানে যেহেতু মোমবাতি আর্ট করবো, অবশ্যই আমার নিচের কালারটা ব্ল্যাক লাগবে, সো আমি তাই ব্ল্যাক দিয়ে দিয়েছি। এরপরে আমার কাজগুলো এখানে ভেবেছিলাম ফার্স্টে আমি টব আঁকবো, বাট টবে কি লাভ হয় না, আমার মনে হচ্ছে একটু ডিফারেন্ট কিছু দিয়ে বই দিয়ে দিব। তো বই আঁকবো পরে দিয়ে। তো মোমবাতির কালারটা আমরা প্রথমে হোয়াইট দিয়ে দিলাম, এরপরে এখানে হলুদ দিলাম। এখানে আবার অরেঞ্জ কালারটা ইউজ করব, যেহেতু আমাদের এটা মোমবাতির ওই কালারটা যেন আসে, যেন আলো টাইপের। তো এরপরে কাজগুলো হচ্ছে এখানের মধ্যে চকলেট কালারটা ইউজ করব শেষের দিকে। এখানে আমি হোয়াইট কালার মিক্স করেছি এই কালারটার সাথে, যাতে একটু আলো আলোর ভাইবটা চলে আসে। এরপরে হচ্ছে পুরাটা ওই চকলেট কালারে ইউজ করে দিয়ে দিব। এটা করার পরে আমরা আবার একটা মোমবাতিতে যে আমার যে কালারটা সে কেমন যেন হচ্ছিলো, যে আমি মোমবাতিতে যে কালারটা যেটা ভালো করে বসতেছিল না, তাই আমি এটাকে বারবার সেট আপ করার জন্য তাই করতেছিলাম। এরপরে আমরা যেহেতু মোমবাতি এঁকেছি, অবশ্যই মোমবাতির সেই শেডটা বাইরে প্রকাশ পাইতে হবে। তো পুরাটা জানালা যেটা এঁকেছি এটাতে পুরাটা আলো দিয়ে দিয়েছি আমি হলুদ কালারের সাথে। আর হচ্ছে সরি, কমলা কালারটা বেশি ইউজ করেছি। তার আগে আমি হোয়াইট কালার দিয়ে পুরো জানলাটা আঁকিয়ে ফেলেছি। এরপরে শেড দিয়েছি কমলা কালারের। নিচের কাজটাও সেম এভাবে করেছি, তোমরা ওইভাবে করতে পারো। তোমরা যদি ওয়াটার কালার ইউজ করে করো তাহলে তো এটা আরও সুন্দর হতো। আমার মনে হয় ওয়াটার কালারটা ইউজ করতে পারো, তোমরা ট্রাই করে দেখিও। আমি অ্যাক্রিলিক ইউজ করেছি। এরপরে আমি বৃষ্টির পোটা দিয়ে দিয়েছি। বৃষ্টির পোটা আঁকতে আমি কখনোই ভালো করে পাই না, আমার এটা সব সময় হয় না। আমি অনেক ট্রাই করি, মানুষ কীভাবে আঁকে আমি বুঝি না, বাট আমি ফাইনালি করতে পেরেছি। দেখছো আমি ট্যাব লাগাচ্ছি আর ট্যাবটা কীভাবে আমার প্রিন্টিংটা নষ্ট করতেছে। ভাই তোমরা কীভাবে ট্যাব দিয়ে কাজটা করো, আমি পারি না। তোমরা আমাকে একটু বলে দিও তো কীভাবে করে আসলে জিনিসটা। আমার জিনিসটা হয়ই না, আমি অনেক ট্রাই করছি। সো আমার একটা রেডি। সো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।